হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি মেইনলি এইচএসসি ব্যাচ 25 এর জন্য, যাদের ফিজিক্স ফার্স্ট পেপার এখন পর্যন্ত সিলেবাস শেষ হয়নি বা সিলেবাস কিছু বাকি আছে বা গুছানো একটা রিভিশন দেওয়া হয়নি, তাদের জন্য আমরা 5 দিনের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপারে গুছানো একটা রুটিন নিয়ে এসেছি। সো কথা না বাড়িয়ে চলো আমাদের রুটিনটা শুরু করে দিই। আমাদের প্রথম দিনে আমরা প্রথমে 3টা অধ্যায় সিলেক্ট করব, যেমন ভৌত আলোক বিজ্ঞান, ভৌত জগত পরিমাপ, ভেক্টর, আর আমরা নিউটনীয় বলবিদ্যা নিয়ে আমরা প্রথম দিন পড়ব। সো আমরা এই 3টে অধ্যায়ের মধ্যে 8টা থেকে 9টা 30 পর্যন্ত আমরা ভৌত জগত পরিমাপে যত বেসিক আছে সব বেসিক শেষ করব। যত বেসিক আছে মানে তুমি এখন পর্যন্ত যত নোট আছে সবকিছু শেষ করবা। 9টা 45 থেকে 11টা 15 পর্যন্ত তোমরা, তার মাঝখানে তোমরা 15 মিনিটের একটা ব্রেক রাখবা। এই ব্রেকের মধ্যে তোমরা সকালে খাবারটা শেষ করে নিবা। 9টা 45 থেকে 11টা 15 মধ্যে তোমরা ভেক্টরের যত বেসিক আছে সব বেসিক শেষ করে ফেলবা। তারপরে আরেকটা 15 মিনিটের ব্রেক নিবা। ব্রেকে তোমরা একটু রেস্ট নিলা, চোখ বন্ধ করে থাকলা বা কিছু একটা করলা। তারপরে তোমরা 11টা 30 থেকে শুরু করে 1টা পর্যন্ত তোমরা যে 2টা অধ্যায় পড়লা ভৌত জগত পরিমাপে ভেক্টর, সেইটার এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করবা। মানে এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা যায়, কারণ তোমরা এতদিন পড়ছো, এখন তোমাদের রিভিশনের সময়। সো একটু তো সময় বাঁচিয়ে কমে কমে আনতে হবে। এই 2টা অধ্যায় তোমরা সুন্দর করে এমসিকিউ আর সিকিউটা পড়ে নিবা। তারপরে তোমরা 2টা থেকে 4টা পর্যন্ত তোমরা নিউটনীয় বলবিদ্যা, এইটা একটু বড় আছে, এই জন্য এটা তোমরা একটু বেশি সময় নিয়ে পড়বা। আর মাঝখানে যে 1 ঘন্টা ব্রেক আছে, 1টা থেকে 2টা, এই 1 ঘন্টা ব্রেকের মধ্যে তোমরা ব্রেকে তোমরা দুপুরের খাবারটা শেষ করে নিবা। দুপুরের খাবার গোসল করবা। আর তোমরা যে মানে তোমাদের দুপুরের নামাজটাও এই টাইমে পড়ে নিবা। বা পড়ে নেওয়ার পরে তোমরা 2টা থেকে 4টা পর্যন্ত নিউটনের বলবিদ্যা যত সূত্র আছে বা বেসিক আছে সব পড়ে নিবা। সবটুকু বেসিক পড়ার পর 4টা থেকে 4টা 30 পর্যন্ত তোমরা একটু হালকা একটু ঘুমাই নিবা। তার ঘুম আমি লিখে দিই। তারপরে 4টা 30 থেকে 6টা পর্যন্ত তোমরা বোর্ডের যত প্রশ্ন প্লাস মডেল টেস্ট প্রশ্ন আছে এইটার উপর সেটুক পড়ে নিবা। নিউটনের বলবিদ্যাটুক পড়ার পরে হাতে যদি সময় থাকে তাহলে তোমরা কিছু মডেল টেস্ট প্রশ্ন দেখবা। মডেল টেস্ট প্রশ্ন তোমরা সলভ করবা 3টা অধ্যায়েরই। তারপরে তোমরা 6টা থেকে 7টা পর্যন্ত একটু বাইরে যাবা, হাঁটাহাঁটি করবা, একটু নিজেকে রিফ্রেশ করবা। তারপরে 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা তোমরা আবার আরেক সেট করে তোমরা সিকিউ এবং এমসিকিউ এর পরীক্ষা দেবে। এই 3টা অধ্যায় মিলে একটা তুমি নিজে একটা প্রশ্ন তৈরি করবা। সেই প্রশ্নের উপর তোমরা সময় ধরে একটা ভালোভাবে পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে তোমরা 9টার পরে ঘুমায় যাবা। বা চাইলে তোমরা 9টার পরে তোমাদের যেগুলো ভুল পাইছো সেই ভুলগুলো তোমরা আরেকবার করে সলভ করার জন্য দেখতে পারো। তাহলে তোমাদের ভুলগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে যে আমি বারবার কি ভুল করতেছি, আমার কি পড়া উচিত। সো এইটা গেল তোমাদের প্রথম দিন। সেকেন্ড দিনে তোমরা কি করবা? সেকেন্ড দিনে তোমরা আরো 2টা অধ্যায় পড়বা। একটা হচ্ছে কাজ শক্তি, আরেকটা হচ্ছে মহাকর্ষ। এই 2টা অধ্যায় তোমরা সেকেন্ড দিন পড়ার ট্রাই করবা। তোমরা সেকেন্ড দিনে 8টা থেকে 10টার মধ্যে, তার আগে তোমরা তোমাদের সকালের খাবার ফ্রেশ যা যা হওয়া দরকার সব তোমরা 8টার আগে করবা। এগুলা 8টার আগে তোমরা শেষ করবা। তারপর 8টা থেকে 10টা পর্যন্ত তোমরা কাজ শক্তি ক্ষমতার যত সূত্র আছে, যতগুলো সূত্র তুমি জানো সবগুলো সূত্র আর বেসিক যা যা আছে সব পড়ে ফেলবা। বেসিক পড়ার পরে 10টা 30 থেকে 12টা 30 পর্যন্ত তোমরা মহাকর্ষ ও অভিকর্ষ যত বেসিক আছে সব বেসিক গুলা পড়ে ফেলবা। বেসিক গুলো পড়ে ফেলার পরে তোমরা মাঝখানে তোমরা 12টা 30 থেকে 2টা পর্যন্ত একটু ঘুমাবা, প্লাস দুপুরের খাবার, প্লাস তোমরা গোসলটা করে নিবা, সাথে নামাজটাও পড়ে নিবা। এইগুলা করা শেষ হলে তোমরা 2টা থেকে 3টা 30 পর্যন্ত তোমরা এই 2টা অধ্যায় যে পড়ছো এই 2টা অধ্যায়ের সিকিউ প্লাস এমসিকিউ সহ সলভ করবা। যেহেতু সিকিউ এই 2টা অধ্যায় একটু বড় আছে তাই আগে সিকিউটা শেষ করে নিবা। তারপর 4টা থেকে 5টা 30 পর্যন্ত তোমরা 30টা এমসিকিউ না, যতগুলো এমসিকিউ আছে তুমি পারো, যতটুকু এমসিকিউ তুমি এই সময়টুকুর মধ্যে এই 2টা অধ্যায়ের মধ্যে শেষ করতে পারবা, সুন্দর করে শেষ করে নিবা। তারপরে 7টা থেকে 9টা পর্যন্ত একটা পূর্ণাঙ্গ একটা এই 2টা অধ্যায়ের উপর সিকিউ এবং এমসিকিউ একটা নিজে একটা প্রশ্ন বানাবা। তারপর সময় ধরে 2টা অধ্যায় পরীক্ষা দিবা। তারপর 9টার পর তোমরা রাতের খাবার খাবা। তারপর
তোমরা যা যা ভুল করছো সেই ভুলগুলো নোট ডাউন করবা, সেগুলো আরেকবার করে পড়ে নেবা। আর যে এমসিকিউ গুলো আছে তোমার কাছে কঠিন লাগছে সেই এমসিকিউ গুলো আবার পড়ে নেবা। আমাদের ডে 3 তে তোমরা কি করবা দেখো, ডে 3 তে তোমরা পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ডে 3 তে তোমরা পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্ত ধর্ম পড়বা। 8টার আগে তোমাদের ঠিকভাবে সেম ভাবে খাওয়া দাওয়া শেষ করবা। 8টা থেকে 9:30 পর্যন্ত তোমরা পদার্থের গাঠনিক ধর্মের যা বেসিক আছে, পৃষ্ঠদান মেবি সিলেবাসে নাই, যা যা বেসিক আছে তোমার জানার মধ্যে নোট, তোমার নোট খাতায় যা যা আছে সব তোমরা একটা সুন্দরভাবে পড়ে ফেলবা। তারপরে 9টা থেকে 15 মিনিট তোমরা কোনো একটা কাজে ব্রেক নিবা। ব্রেক নেওয়ার পরে তোমরা 9:45 থেকে 11:30 পর্যন্ত তোমরা পদার্থের গাঠনিকতা না, এই টাইমে তোমরা চাইলে যদি পদার্থের গাঠনিক ধর্ম একটু বড় আছে হয়তো বা সেইটুক বাকিটুক তোমরা পড়ে নিবা। তারপর 2টা থেকে 3:30 পর্যন্ত তোমরা পর্যাবৃত্ত ধর্মের টুক পড়বা, বেসিক অংশটুকু আর বাকিটুক পড়বা। এই জায়গায় যেহেতু আমি সময় একটু বেশি দিয়ে ফেলছি, যেখানে কিছু সিকিউ তোমরা সলভ করে ফেলবা, সাথে পারলে এমসিকিউ সলভ করবা। তারপরে 4টা থেকে 6টা পর্যন্ত তোমরা গুরুত্বপূর্ণ এই অংশের এমসিকিউ সিকিউ সলভ করবা। তারপর 9টা থেকে 7টা থেকে 9টা পর্যন্ত তোমরা এই চ্যাপ্টারের উপর ঘন্টা ধরে পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পরে 9টার পর তোমরা সেম ভাবে ভুলগুলা দেখবে যে কি কি ভুল করলা। এইভাবে তোমাদের 3 দিন শেষ হবে। তোমার চতুর্থ দিনে যায় সেটা তোমাদের একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। সেইটা তোমরা পুনরায় রিভিশন দিবা। রিভিশনের জায়গায় তোমরা 8টা থেকে ওই সেম ভাবে 9:30 পর্যন্ত তোমরা বেসিক টুকু পড়বা। তারপরে 9:45 থেকে 11:15 পর্যন্ত যদি তোমার বেশি কঠিন লাগে এই টাইমে বেসিক পড়তে পারো, আর যদি বেসিক শেষে তাহলে সিকিউ প্লাস এমসিকিউ দেখতে পারো। তারপরে 2টা থেকে 3:30 পর্যন্ত তোমরা সিকিউ প্লাস এমসিকিউ দেখবে। এই অধ্যায়ের যতগুলো সিকিউ প্লাস এমসিকিউ আছে সব দেখবা তোমরা এই টাইমে। তারপরে তোমরা 4টা থেকে 6টা পর্যন্ত আমি প্রথম যে 5টা অধ্যায় বলছি সেই 5টা অধ্যায়ের সূত্রগুলো আরেকবার দেখবা এবং সংজ্ঞাগুলো কখন কোয়ার খ নাম্বার গুলো আরেকবার করে পড়ে নিবা। পরে 7টা থেকে 9টা পর্যন্ত তোমরা আবার এই চ্যাপ্টারের উপর একটা পূর্ণাঙ্গ প্রশ্নপত্র সমাধান দিবা। যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর উপর একটা এক্সাম দিবা নিচে গড়ি ধরে ধরে। তারপর তোমরা 9টার পর পুনরায় দেখবা কি কি ভুল করছো, সেগুলো দেখে ঘুমায় যাবা। এইভাবে তোমাদের 4 দিন শেষ হলো। পঞ্চম দিনটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। পঞ্চম দিনে তোমরা চূড়ান্ত রিভিশন দিবা এবং ফুল সিলেবাস যতগুলো অধ্যায় আছে সবগুলোর উপর ফার্স্টে একটা মডেল টেস্ট দিতে হবে। 8টা থেকে 9:30 পর্যন্ত তুমি সব অধ্যায়ের গুলোর আবার আরেকবার করে সূত্র রিভিশন দিবা এবং ক সংজ্ঞাগুলো দেখবা। তারপরে 10টা থেকে 12টা পর্যন্ত তুমি একটা বোর্ড পূর্ণাঙ্গ একটা বোর্ড সলভ করবা, বা যতগুলো বোর্ড আছে বোর্ড আকার বোর্ডগুলো তোমরা টেস্ট পেপারে পেয়ে যাবা। সেই টেস্ট পেপার থেকে বোর্ডের গুলা দেখে নিবা। তারপর তোমরা 2টা থেকে 4টা পর্যন্ত সেই পরীক্ষাগুলো যেগুলো ভুল করছো সেগুলো আবার নতুন করে নোট করবা এবং সেগুলো পড়ে ফেলবা। সেগুলো পড়া শেষ হলে তোমরা 5টা থেকে 6:30 পর্যন্ত কিছু ট্রিকি এমসিকিউ দেখবে যেগুলো তোমার কাছে কঠিন লাগছে। এতদিন তো পড়ছো, যেগুলো কঠিন লাগছে সেগুলো তো মার্ক ডাউন করছো, সেগুলো আবার দেখে নিবে এবং যে সিকিউ গুলো তোমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগছে সেই কঠিন সিকিউ গুলো তোমরা আরেকবার করে দেখে নিবা। তারপর 7টা থেকে 9টা পর্যন্ত একটু তুমি নিজেকে মানসিকভাবে প্রস্তুতি করবা, নোট গুলো দেখবা, তোমার ফ্ল্যাশ কার্ডে যেগুলো লিখছো সেগুলো দেখবা, আর যেগুলো ভুল করছো সেগুলো আরেকবার করে রিভিশন দিবা। তারপর তুমি পরীক্ষার আগের জন্য প্রস্তুতি হয়ে যাবা। সো তোমাদের লাস্ট টিপস হচ্ছে প্রত্যেক দিনে তোমরা অবশ্যই এমসিকিউ এবং সিকিউ টাইম ধরে প্র্যাকটিস করা ট্রাই করবা। যতগুলো সংজ্ঞা আছে, সূত্র আছে, একক আছে, সেগুলো ঠিকভাবে পড়বা। বোর্ড প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নগুলো যেন তোমাদের নির্ভুল ভাবে পড়তে পারো ট্রাই করবা। আর কিছু কিছু গাইডে প্রশ্ন ভুল থাকে, সেগুলো তোমরা তোমাদের টিচারদের সাথে পরামর্শ নিবা যে কোনটা সঠিক কোনটা ভুল, যেন তোমাদের কোনোভাবে ভুল না হয়। মানে তোমার কমন প্রশ্নে তো তোমার ভুল করা যাবে না, ভুলগুলো আলাদা খাতায় লিখবা এবং ঘন ঘন বারবার রিভিশন দিবা। পরীক্ষা 2 দিন আগে নতুন কিছু পড়া বাদ দিবা, শুধু রিভিশন দিবা। আর ভাইয়া এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ফিজিক্স ফার্স্ট পেপারে একদম দুর্বল। এইভাবে তোমরা আমি তোমাদের জন্য ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপরে বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রত্যেকটার উপর তোমাদের 5 দিনের গাইডলাইন ভিডিও আনবো। প্রত্যেকটা যাদের যেটাতে সমস্যা শুধু তারা সেটা ফলো করবা, নয়তো আর যাদের সবগুলো শেষ হয়েছে তারা মোটামুটি সবকিছুর উপর রিভিশন দিতে ট্রাই করবা। তারা আমাদের 10 দিনের পূর্ণাঙ্গ রিভিশনের ভিডিওটা দেখবা, তাহলে তোমরা অনেক উপকার হবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবে যাতে আমাদের নতুন আপডেটগুলো সবার আগে পেতে পারো।